তাইলে আল্লাহ তাআলা বলেন মুত্তাকি হওয়ার জন্য, পরহেজগার হওয়ার জন্য নামাজ লাগবে কি লাগবে না? নাকি নামাজ ছাড়া পরহেজগার হওয়া যাবে? নামাজ বাদ দিয়ে কোনো মানুষ পরহেজগার হতে পারবে না, নামাজ বাদ দিয়ে কোনো মানুষ মুত্তাকি হতে পারবে না, নামাজ বাদ দিয়ে কোনো মানুষ ওলি হতে পারবে না। কেউ যদি বলে আমি নামাজ না পড়লে আমি ওলি, সে ভণ্ড, তার মধ্যে কোনো সন্দেহ নাই। নামাজ ছাড়া কোনো মানুষ ওলি হতে পারবে না, ওলির মর্তবা তো আর উপরে। নামাজ ছাড়া মুসলমান হতে পারবে না, ওলি কেমনে হবে? ওলির মর্তবা মুসলমানের, সাধারণ মুসলমানের মর্তবা থেকে আরো উপরে না। সাধারণ মুসলমান হওয়ার জন্য যদি নামাজ লাগে, নামাজ ছাড়া যদি সাধারণ মুসলমান হওয়া না যায়, সাধারণ ইমানদার হওয়া না যায়, নামাজ বাদ দিয়ে কোনো মানুষ কখনো ওলি হতে পারবে না। নামাজ বাদ দিয়ে কোনো মানুষ কখনো পিশাব হতে পারবে না। যারা পীর হয়, যারা ওলি হয় দাবি করে কিন্তু নামাজ নাই, এরা শয়তানের ওলি, এরা আল্লাহর ওলি নয়। কার ওলি? আউলিয়াউর রহমান, আউলিয়াউর শয়তান। আউলিয়া দুই প্রকার, কিছু হচ্ছে আল্লাহর ওলি আর কিছু শয়তানের ওলি। যারা নামাজ পড়ে না, নামাজের দ্বার ধারে না, এরা কার ওলি? শয়তানের ওলি। তারা কখন আল্লাহর ওলি হতে পারে না, আল্লাহর ওলি হতে পারে না। সূরা বাকারার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ইমানদার এবং মুত্তাকি মানুষ, তাদের কিছু পরিচয়, পরিচিতি, গুণাবলী উল্লেখ করেছেন। এদের আলোচনার পরে যারা খাঁটি কাফের তাদের আলোচনা করেছেন, তারপরে মুনাফিকদের আলোচনা করেছেন। সূরা বাকারার শুরুতে প্রথম আয়াত হলো আলিফ লাম মিম, যার অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। এইগুলোকে টেনে টেনে, ভেঙ্গে ভেঙ্গে, টুকরা টুকরা করে পড়তে হয়। এই কারণে এগুলোকে আরবিতে তাফসীরের পরিভাষায় হুরুফে মুকাত্তাআত বলে। আলিফ লাম মিম লেখার সময় হামজা লাম মিম। সূরা ফিলের শুরুতে আলাম তারা আছে না? আলাম তারা, এখানে হামজা আলাম, আ লাম তারা, এটা হলো ফেল। তারা বাদ দিলে আলাম লেখার সময় যেরকম, আলিফ লাম মিমও লেখার সময় সেরকম, কিন্তু পড়ার মধ্যে আসমান জমিনের ব্যবধান। সূরা ফিলের ওখানে আমাদেরকে পড়তে হবে আলাম তারা। সূরা বাকারার শুরুতে এরকম আরো বিভিন্ন সূরার শুরুতে যে হুরুফে মুকাত্তাআত আছে, এইগুলোকে পড়ার সময় তাড়াতাড়ি পড়লে হবে না, এগুলোকে টেনে টেনে লম্বা করে ভেঙ্গে ভেঙ্গে পড়তে হবে। এইরকম আমাকে শিখিয়েছেন আমার ওস্তাদ, তাকে শিখিয়েছেন তার ওস্তাদ, তাকে শিখিয়েছেন তার ওস্তাদ। এই জন্য কোরআন শরীফ ওস্তাদ থেকে শিখতে হয়। রসুলকে এইভাবে শিখিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইলকে এইভাবে শিখিয়েছেন আল্লাহ তাআলা। না হলে যদি ওস্তাদ থেকে না শিখি, ওস্তাদ না শিখান, প্রথমে পড়ে না দেন, আমার সামনে লিখিতভাবে পেশ করা হয়, তাইলে এটাকে আলিফ লাম মিম পড়বো না আলাম পড়বো আমি বুঝতে পারবো না। বলে এগুলো তো আমরা জানি, জানি মানে শুনতে শুনতে জানি, যে পড়তে পড়তে জানি, যে সর্বপ্রথম যার সামনে এটা পেশ করা হয়, যেমন রসুলের সামনে যদি লিখিতভাবে এগুলো পেশ করা হয়, আর জিবরাইল যদি পড়ে না দেন, তাইলে এটাকে আলাম পড়বে না আলিফ লাম মিম পড়বে, মুশকিল হয়ে যাবে। এই জন্য আল্লাহ জিবরাইলকে পড়ে শুনিয়েছেন, জিবরাইল রসুলকে পাঠ করে শুনিয়েছেন, রসুল সাহাবায়ে কেরামকে তেলাওয়াত করে শুনিয়েছেন। ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। রসুলের 4 ফরায়েজে নবুয়ত, নবুয়তের 4 মহান দায়িত্ব, তার মধ্যে 1 নম্বর হলো ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর কোরআনের আয়াতগুলো সাহাবাদের সামনে তেলাওয়াত করে দেওয়া। রসুল তেলাওয়াত না করলে সাহাবারা বিশুদ্ধ তেলাওয়াত শিখতে পারবেন না। এই জন্য কোরআন শরীফ ওস্তাদ থেকে শিখতে হবে। আলহামদুলিল্লাহ আপনাদের সমদর পাড়া এগুলো তো আলেম ওলামার গাঠি, আহলে হকের গাঠি। এখানে আমাদের বিশ্বাস প্রতিজন মুসলমান নারী পুরুষ
মাদ্রাসায় পড়ুক বা না পড়ুক, মক্তব থেকে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত শিক্ষা লাভ করেছে। ইদানিং বিভিন্ন জায়গায় মানুষ যখন কোরআন শিখতে চায় তখন কি করে, লাইব্রেরিতে গিয়ে বলে বাংলা উচ্চারণওয়ালা একটা আমাকে কোরআন শরীফ দেন। তো উনি বাংলা উচ্চারণওয়ালা কোরআন শরীফ এনে বাংলায় পরে পরে আরবি শিখতে চায়। কখনো হবে এইরকম? সারা জীবন পড়লেও তার তেলাওয়াত শুদ্ধ হবে না। এবং আমরা বলি এইরকম কোরআন শরীফ বাজারে ছাপানো এটা গুনাহ। আরবিকে আরবি ওস্তাদের কাছে তার উচ্চারণ শিখে কোরআন শিখতে হবে। বাংলায় আপনি উচ্চারণ করবেন, হবে না। কারণ একটা হা আর একটা হলো হা, দোনোটা বাংলায় লিখবে হ দিয়ে। আলহামদু এইটাও লিখবে কি হা দিয়ে, হ দিয়ে, বাংলায় হ দিয়ে। আর হুমাজা এইটাও লিখবে কি দিয়ে, হ দিয়ে। এখন যিনি বাংলায় পড়বেন উনি হর মতো উচ্চারণ করবেন, একটা হা আর একটা হা দোনোটার মধ্যে উনি পার্থক্য করতে পারবেন না, যার কারণে অর্থের মধ্যে পরিবর্তন চলে আসবে। কোরআনের অর্থের মধ্যে বিকৃতি হলে এটা গুনাহ হবে। আল্লাহ না করুন খতরনাক যদি হয়, তাকে ঈমান চলে যাওয়ার আশঙ্কা থাকবে এবং নামাজ নষ্ট হয়ে যাবে। যা হোক, সূরা বাকারার প্রথম আয়াত আলিফ লাম মিম, যার কি অর্থ, এখান থেকে আল্লাহ পাকের কি উদ্দেশ্য, আল্লাহ কি বুঝাতে চান, কি বলতে চান, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। তারপরে যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবে কোরআনের মধ্যে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নাই। এই কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ ভুলের কোনো সম্ভাবনা নাই, আশঙ্কা নাই। এই কোরআন যে আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে মুহাম্মদুর রাসূলের উপরে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফি। তারপরে বলেন হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবে কোরআন হচ্ছে যারা মুমিন মুত্তাকি হতে চায় তাদেরকে পথ প্রদর্শনকারী কিতাব। যারা মুত্তাকি হতে চায়, মুত্তাকি হওয়ার একমাত্র গাইড বুক হচ্ছে কোরআন। কোরআনকে বাদ দিয়ে অন্য দুনিয়ার মানুষের লিখিত কোন বইপত্র পড়ে মানুষ মুত্তাকি হতে পারবে না। হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হতে চায়, যারা পরহেজগার বান্দা হতে চায় তাদেরকে পথ দেখাবে এই কোরআন। তাদেরকে মুত্তাকি হওয়ার রাস্তা বলবে কোরআন, তাদেরকে পরহেজগার হওয়ার পথ দেখাবে কোরআন। তারপরে কোরআনে বলতেছে কেউ যদি মুত্তাকি হতে চায়, পরহেজগার হতে চায়, কি কি করলে মুত্তাকি পরহেজগার হবে তার বয়ান দিচ্ছেন আল্লাহ পাক এই কোরআনের মধ্যেই। আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকি হতে চাইলে, পরহেজগার হতে চাইলে এক নাম্বার না দেখে আল্লাহকে বিশ্বাস করতে হবে, না দেখে ফেরেশতাকে বিশ্বাস করতে হবে, না দেখে সমস্ত আসমানি কিতাব যা আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে এই কথা বিশ্বাস করতে হবে, না দেখে সমস্ত আম্বিয়ায়ে কেরাম যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছেন এই কথা বিশ্বাস করতে হবে, না দেখে আখিরাত বিশ্বাস করতে হবে, না দেখে তাকদীর যে আমাদের সবকিছু আমাদের সৃষ্টির বহু বছর আগে লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন কি হবে না হবে, আমাদের কতদিন হায়াত হবে, কখন মৃত্যু হবে, কোথায় হবে, কি রিজিক হবে, কি আমরা দুনিয়াতে ভোগ করব না করব, সব কিছু লৌহে মাহফুজের মধ্যে অগ্রিম লেখা আছে। এই কথা যারা বিশ্বাস করবে তারা হবে পরহেজগার, তারা হবে মুত্তাকি। আল্লাযীনা ইউমিনুনা, যারা অদৃশ্যের উপর ঈমান আনে। অদৃশ্যের উপর ঈমান বলতে ইমাম আলুসি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর রুহুল মানের মধ্যে বলেন, আপনার ঈমানে মুফাসসালের মধ্যে যে কয়টি বিষয় আছে
এইগুলোকে বিশ্বাস করা, অদৃশ্যের উপরে বিশ্বাস করা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এখানে যেভাবে আছে 7টা হয়। এখানে পরকাল এবং পুনরুত্থান দুইটাকে আলাদা আলাদা করে বলছে, এই জন্য 7টা হবে। হাদিসে জিবরাইলের মধ্যে 6টার কথা আছে। 6টা মানে পরকাল আর পুনরুত্থান দুটোটা মিলে একটা। আমি হাদিসে জিবরাইল আপনাদের সামনে ইসলামের পরিচয় দিতে গিয়ে রাসূল যেইটুকু বলেছেন ওইটুকু আমি পাঠ করেছি। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইসলাম আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। এটা ইসলামেরটা পড়েছি। তারপরে আছে ঈমান সম্পর্কে। জিবরাইল বলেছিলেন ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান। জিবরাইল বলেন ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। মুহাম্মদ ঈমান কাকে বলে আমাকে একটু বলুন, ইসলাম কাকে বলে আমাকে বলুন, ইহসান কাকে বলে আমাকে বলুন, কিয়ামত কখন হবে আমাকে বলুন, কিয়ামতের আলামত কি কি আমাকে বলুন। এগুলো হচ্ছে হাদিসে জিবরাইলের মধ্যে জিবরাইলের পক্ষ থেকে রাসূলুল্লাহর প্রতি প্রশ্ন, এবং রাসূল করিম ওই হাদিসের মধ্যে সব প্রশ্নের জবাব দিয়েছেন। ওখানে ঈমান সম্পর্কে যখন প্রশ্ন করেন জিবরাইল ঈমান কাকে বলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈমান হলো তুমি আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহর রাসূলকে বিশ্বাস করবে এবং ফেরেশতাগণকে বিশ্বাস করবে। আল্লাহকে বিশ্বাস করবে, ফেরেশতাগণকে বিশ্বাস করবে, সমস্ত আসমানি কিতাবকে বিশ্বাস করবে, সব নবী রাসূলকে বিশ্বাস করবে, তাকদীর বিশ্বাস করবে এবং পরকাল বিশ্বাস করবে। কয়টা হলো? 6টা। আল্লাহ, ফেরেশতা, আসমানি কিতাব, আম্বিয়ায়ে কেরাম, তাকদীর, পরকাল, এই 6টা বিষয়কে বিশ্বাস করার নাম ঈমান বিল গায়ব। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ইমাম আলুসি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে রুহুল মানির মধ্যে ঈমান বিল গায়বের এই ব্যাখ্যা করেছেন। এই 6টা জিনিসকে বিশ্বাস করা হলো অদৃশ্যের উপর ঈমান আনা, অদৃশ্যকে বিশ্বাস করা। তাহলে মুত্তাকি হওয়ার জন্য, পরহেজগার হওয়ার জন্য এই 6টা বিষয়কে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। আল্লাহর রাসূল এইগুলোর খবর দিয়েছেন, তিনি সত্য বলেছেন, আমরা তার কথাকে সত্য বলে বিশ্বাস করে এই 6টা জিনিসকে আমরা না দেখলেও বিশ্বাস করব সত্য। আল্লাহু হক্কুন, আল মালাইকাতু হক্কুন, আল আম্বিয়াউ হক্কুন, আল কুতুবু হক্কুন, আল আখিরাতু হক্কুন, আত তাকদীরু হক্কুন। এই 6টা জিনিসকে হক 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 এটা বিশ্বাস করা ঈমান বিল গায়ব। এটা আমরা করি আলহামদুলিল্লাহ। তাহলে ঈমান বিল গায়ব আমাদের আছে। মুত্তাকি পরহেজগার হওয়ার প্রথম ধাপ আমাদের অর্জন হয়েছে। এরপরে কি লাগবে? আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত। এই 6টা জিনিসকে বিশ্বাস করার পরে মুত্তাকি হওয়ার জন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজ কায়েম করা লাগবে। পরহেজগার হওয়ার জন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজ কায়েম করা লাগবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এবং যাকাত দেওয়া লাগবে। মূল বক্তব্য হলো এখানে যাকাতের, যেহেতু ইমানদারের পরিচয় দিচ্ছে, ফরায়েজের বয়ান, যাকাত দেওয়াটাই ফরজ। হ্যাঁ, ওখানে নফল ইনফাক, অন্যান্য দান খয়রাত, ওইগুলোর কথাও ভিতরে অন্তর্ভুক্ত আছে। এটা হলো তাবান, মূলত হলো যাকাতের আলোচনা। নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে যারা, তারা মুত্তাকি, তারা পরহেজগার। যাক, ওইদিকে আমি যাব না, সেটা ভিন্ন বিষয়। তাহলে আল্লাহ তাআলা বলেন মুত্তাকি হওয়ার জন্য, পরহেজগার হওয়ার জন্য নামাজ লাগবে কি লাগবে না?
নাকি নামাজ ছাড়া পরহেজগার হওয়া যাবে? নামাজ বাদ দিয়ে কোনো মানুষ পরহেজগার হতে পারবে না, নামাজ বাদ দিয়ে কোনো মানুষ মুত্তাকি হতে পারবে না, নামাজ বাদ দিয়ে কোনো মানুষ ওলি হতে পারবে না। কেউ যদি বলে আমি নামাজ না পড়লে আমি ওলি, সে ভণ্ড, তার মধ্যে কোনো সন্দেহ নাই। নামাজ ছাড়া কোনো মানুষ ওলি হতে পারবে না, ওলির মর্তবা তো আর উপরে। নামাজ ছাড়া মুসলমানও হতে পারবে না, ওলি কেমনে হবে? ওলির মর্তবা মুসলমানের, সাধারণ মুসলমানের মর্তবা থেকে আরো উপরে না। সাধারণ মুসলমান হওয়ার জন্য যদি নামাজ লাগে, নামাজ ছাড়া যদি সাধারণ মুসলমান হওয়া না যায়, সাধারণ ইমানদার হওয়া না যায়, নামাজ বাদ দিয়ে কোনো মানুষ কখনো ওলি হতে পারবে না, নামাজ বাদ দিয়ে কোনো মানুষ কখনো পিশাব হতে পারবে না। যারা পীর হয়, যারা ওলি হয় দাবি করে কিন্তু নামাজ নাই, এরা শয়তানের ওলি, এরা আল্লাহর ওলি নয়। কার ওলি? আউলিয়া রহমান, আউলিয়া শয়তান। আউলিয়া দুই প্রকার, কিছু হচ্ছে আল্লাহর ওলি আর কিছু শয়তানের ওলি। যারা নামাজ পড়ে না, নামাজের দ্বার ধারে না, এরা কার ওলি? শয়তানের ওলি। তারা কখন আল্লাহর ওলি হতে পারে না, আল্লাহর ওলি হতে পারে না। ইবলিসের বন্ধু তারা, আল্লাহর বন্ধু নয়, ইবলিসের বন্ধু। আকীদার কিতাবের মধ্যে আছে, কোন মানুষ যদি সাধনা করে এমন হয়ে যায়, সে যদি অলৌকিক কিছু দেখাতে পারে, বলে কি রকম অলৌকিক? বলে একেবারে হাই ক্লাসের অলৌকিক। আকাশের মধ্যে বিমানের মতো, হেলিকপ্টারের মতো উঠতে পারে। মানুষ কেমনে আকাশ উড়ে? বলে ও উঠতে পারে, পানির উপরে হাঁটতে পারে, মাঝে মাঝে এরকম শোনা যায়। কোন মানুষ যদি আকাশের মধ্যে পাখির মতো উঠতেও পারে এবং পানির উপরে মাছের মতো দৌড়তেও পারে, যদি তার মধ্যে ঈমান এবং তাকওয়া না থাকে, নামাজ না থাকে, সুন্নাত না থাকে, কখনো সে আল্লাহর ওলি নয়, সে ভণ্ড, সে শয়তান, জাদুঘর, জাদুঘর। তার এটা করামত নয়, এটা ইস্তেদরাজ। আম্বিয়ায়ে কেরামের অলৌকিক ঘটনাকে বলে মুজিজা, আউলিয়ায়ে কেরামের অলৌকিককে বলে করামত, সাধারণ মুসলমানের অলৌকিককে বলে মাউনত, কাফের ফাসিকদের অলৌকিককে বলা হয় ইস্তেদরাজ। সুতরাং ইমানদার মুসলমানের মৌলিক দায়িত্বের মধ্যে হলো একামতে সালাত, নামাজ কায়েম করা, নামাজ কায়েম করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের আর বহু জায়গার মধ্যে ইমানদারের কথা বলতে গিয়ে নামাজের কথা বলেছেন। সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রায় 10-11 আয়াতের মধ্যে ইমানদারের গুণাবলী বয়ান করেছেন। ইমানদার কারা? যাদের মধ্যে এই গুণ পাওয়া যাবে, এই গুণ পাওয়া যাবে, এই গুণ পাওয়া যাবে। যারা এইটা করবে, এটা করবে, যারা এটা করবে না, এটা করবে না, তারাই হচ্ছে ইমানদার। সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের গুণাবলীর কথা বয়ান করেছেন। তার মধ্যে শুরুতে আল্লাহ বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত ইমানদার কামিয়াব, সফল কাম, যে সমস্ত ইমানদার অত্যন্ত মনোযোগের সাথে নামাজ আদায় করে, অত্যন্ত ধ্যান খেয়ালের সাথে, আদাবের সাথে, খুশু হুজুরের সাথে, বিনয়ের সাথে যারা নামাজ আদায় করে, তারাই কামিয়াব, তারাই সফল কাম। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ইমানদারের প্রথম গুণ বললেন আল্লাহ তাআলা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সূরা মুমিনুনের 2 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওই সব ইমানদার বিশ্বাসীরা সফল কাম হবে যারা অত্যন্ত বিনয়ের সাথে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, সঠিকভাবে, সুন্দরভাবে নামাজ আদায় করবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ ওয়া মান হাদামাহা তারাকাদ্দিন ওয়া মান তারাকাহা হাদামাদ্দিন।
আল্লাহর নবী বলেন নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করা সুন্দরভাবে নিয়ম নীতির সাথে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করা, এটা দ্বীনের গুরুত্বপূর্ণ খুঁটি। আসসালাতু ইমাদুদ্দিন, দ্বীনের কিরকম গুরুত্বপূর্ণ খুঁটি? দ্বীনের 5 বুনিয়াদি খুঁটির মধ্যে 2 নম্বর খুঁটি। আগের হাদিসের মধ্যে গেছে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ কায়েম করা দ্বীন ধর্মের গুরুত্বপূর্ণ খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামাদ্দীন, যে নামাজ কায়েম করলো সে দ্বীন কায়েম করলো। ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দীন, যে নামাজ তরক করলো, যে নামাজ ছেড়ে দিল, ওই ব্যক্তি দ্বীন এবং ধর্মকে ধ্বংস করে দিল। কার কথা? রাসূলুল্লাহর কথা। মান আকামাস সালাহ মান আকামাহা আকামাদ্দীন, রাসূল বলেন যে নামাজ কায়েম করলো সে দ্বীন কায়েম করলো, যে একামতে সালাত করলো সে একামতে দ্বীন করলো। কথা বুঝেন? আমি এটা আবার আরবিতে বলার কারণ আছে, একটা কথা আসছে জেহেনের মধ্যে, এটা বলার জন্য। রাসূলুল্লাহ বলেন মান আকামাহা আকামাদ্দীন, যে একামতে সালাত করলো সে একামতে দ্বীন করলো। এখন আমাদের কিছু ভাইরা বলে একামতে দ্বীনের জন্য নামাজ ছাড়া যাবে। কেন? নামাজ একামতে দ্বীন নয়, যাকাত একামতে দ্বীন নয়। তারা বলতে চায় রোজা, হজ, যাকাত এইগুলো একামতে দ্বীন নয়। একামতে দ্বীন হলো ইসলামী রাষ্ট্র কায়েম করা। কোরআনের আনাকিমুদ্দিন আয়াতের সম্পূর্ণ বিকৃত অর্থ। আনাকিমুদ্দিন মানে দ্বীন কায়েম করো। দ্বীন কি শুধু ইসলামী রাষ্ট্র কায়েম করার নাম, নাকি এটাও একটা দ্বীনের অংশ? নাস্তিক যারা ডাক্তার আছে, আলহামদুলিল্লাহ ডাক্তার তো কিছু ধার্মিকও আছে, নাস্তিক ডাক্তার যারা আছে তারা অনেক সময় মেডিকেলে বা তাদের কাগজে পত্রে একটা শ্লোক লেখে, বা যারা বিভিন্ন অমুসলিম এনজিও আছে মানুষের সেবা করে, তারা কাগজে পত্রে একটা শ্লোক লেখে। কি লেখে? মানব সেবাই ধর্ম, মানব সেবাই ধর্ম। মানুষের সেবা করলে ধর্ম হয়ে যাবে, আর কিচ্ছু করা লাগবে না। আমরা বলি মানব সেবাই ধর্ম নয়, মানব সেবাও ধর্ম। মানব সেবাও, রশ্মিকে ও দিয়ে বদলাই দেন, শুদ্ধ হয়ে যাবে। মানব সেবাও কি ধর্ম? এটাও ধর্মের একটা কাজ, এটাও ধর্মের একটা শোভা, এটাও ধর্মের একটা আমল। মানুষের সেবা করতে ধর্ম বলেছে। ইসলামী রাষ্ট্র কায়েম করা এটাও ধর্মের একটা কাজ। শুধু এইটাই একমাত্র ধর্ম নয়। কেন? একটা দলিল বলি এই বিষয়ে। আলহামদুলিল্লাহ বক্তব্য দিতে গেলে 2 ঘন্টা বক্তব্য দিতে পারবো। কোরআন সুন্নাহর ভিত্তিতে একটা কথা বলি, আম্বিয়ায়ে কেরাম যারা দুনিয়াতে তশরিফ এনেছেন, নবীগণ, রসুলগণ, লক্ষ লক্ষ নবী রসুল, তারা দ্বীন কায়েম করেছেন নাকি করেন নাই? সবাই বলেন। নবীগণ দ্বীন কায়েম করেছেন না দ্বীন কায়েম করতে ব্যর্থ হয়েছেন? দ্বীন কায়েম করেছেন নবীগণ। আল্লাহ নবীগণকে প্রেরণ করেছেন দ্বীন কায়েম করার জন্য। এইবার আপনি আসেন, কয়জন নবী রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন? কয়জন নবী ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন? হাতে গোনা কয়েকজন নবী। আমাদের নবী সর্বোচ্চ, সর্বশেষ, চূড়ান্ত পর্যায়ে ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন। ওইদিকে সুলাইমান আলাইহিস ইসলামের কথা শুনি, দাউদ আলাইহিস ইসলামের ইতিহাস আমরা কোরআনে পাই। হাতে গোনা কয়েকজন নবী ছাড়া আর অন্যান্য নবীগণ দ্বীন কায়েম করেছেন, তবে তারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেন নাই। তাই বলে কি তারা দ্বীন কায়েমে ব্যর্থ হয়েছেন? এইভাবে বলেন ইসলামী রাষ্ট্র কায়েম করাও দ্বীন। শুধু ইসলামী রাষ্ট্র কায়েম করা এইটাই দ্বীন নয়। একামতে দ্বীনের অর্থ শুধু সেটা নয়। দ্বীন কিসের নাম? দ্বীন সহিহ আকীদার নাম, দ্বীন তামাম ইবাদাতের নাম, দ্বীন মুআমালাতের নাম, দ্বীন মুআশারাতের নাম, দ্বীন আখলাকের নাম। সবগুলো মিলাই দ্বীন। দ্বীনের 5টা বিভাগ আছে, সবগুলো মিলাই দ্বীন। قال النبي صلى الله عليه وسلم
as-salatu imaduddin মান আকামাহা আকামাদ্দিন ওয়া মান তারাকাহা হাদামাদ্দিন। নবীর হাদিস, রাসূলুল্লাহ বলেন, নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করা ধর্মের গুরুত্বপূর্ণ খুঁটি স্তম্ভ। যে নামাজ কায়েম করলো সে দিন কায়েম করলো, তার মানে দিনের গুরুত্বপূর্ণ এই খুঁটি কায়েম করলো। আর ওয়ামান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন, যে নামাজ ছেড়ে দিল সেই দিন ধ্বংস করলো। যে নামাজ ছেড়ে দিল সেই দিন ধ্বংস করলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিম মুহূর্তে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে উম্মতের প্রতি যেটা ওসিয়ত ছিল, as-সালাত as-সালাত, উম্মত নামাজকে হেফাজত করবা, নামাজকে হেফাজত করবা। এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমার রক্ত দিতে হয়েছে, এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমাকে যুদ্ধ করতে হয়েছে। ইবাদত মানব দানবের সৃষ্টির মূল উদ্দেশ্য, খেলাফত উদ্দেশ্য। তবে খেলাফত লাগবে নিরাপদে আল্লাহর ইবাদত যেন করার পরিবেশ কায়েম হয়, এটাও লাগবে। কারণ এটা না হলে দ্বীনের অনেক আহকাম, দ্বীনের অনেক বিধান, হুদুদ ও কিসাসের যে বিধান, যে আয়াত, যে আহকাম, এইগুলো নাফেজ হবে না, এইগুলোর উপর আমল হবে না। এরকম আরো বিধান আছে। তবে এইটাই একমাত্র দিন নয়। এটাকে শুধু আপনি যদি দিন বলেন তাহলে নামাজ বাদ, রোজা বাদ, হজ বাদ, যাকাত বাদ, যেগুলোকে রাসূল ইসলামের আরকানে খামসা বলেছেন, এই সবগুলো মূল ইসলাম থেকে বাদ পড়ে যায়। সুতরাং আমাদের নামাজ পড়া লাগবে কি লাগবে না? অনেক এমন এমন কথা কানে আসে, দুঃখ লাগে। দলিল দিচ্ছে কি রকম, যে ইসলামী আন্দোলন এটা নামাজ থেকে আরো দামি। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকের যুদ্ধের দিন কয়েক ওয়াক্ত নামাজ কাজা করেছিলেন। দলিল কোথায় দেখছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকের যুদ্ধের সময়, না ভুল বললাম, গজওয়া আহজাব, খন্দকের যুদ্ধের সময়, পরিখার যুদ্ধ যেটাকে বলে গজওয়া আহজাব, সম্মিলিত আরব জোট, ইহুদি, নাসারা, মুশরিকিন, সব বিভিন্ন অঞ্চল ভিত্তিক জোট, সবাই ঐক্যবদ্ধ হয়ে মদিনার উপরে এসেছিল হামলা করার জন্য, যেটাকে গজওয়া আহজাব বলা হয়। সেই সঙ্গীন যুদ্ধের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের কয়েক ওয়াক্ত নামাজ কাজা হয়েছিল, হাদিস শরীফ আছে। তো এইটা দলিল দিয়ে বলতে চাই কি ইসলামী আন্দোলনের জন্য নামাজ ছাড়া যাবে? যদি ইসলামী আন্দোলনের জন্য নামাজ ছাড়া জায়েজ হয়, তো জায়েজ কাজের জন্য আফসোস আছে? জায়েজ কাজ যদি হয় খুশির খবর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই টাইমে নামাজ যে কাজা হয়ে গেছে, যে কাফেরদের কারণে রাসূলের নামাজ কাজা হয়েছে, আল্লাহর রাসূল তাদেরকে লানতের বদদুয়া করেছিলেন, এই কাফেরদের উপর আল্লাহ লানত হোক, তাদের কারণে আমাদের নামাজ কাজা হয়েছে। এবং এটা হলো একটা যুদ্ধের পরিবেশ, মিছিল মিটিং, এইগুলোকে সরাসরি জিহাদ ফি সাবিলিল্লাহ বলে আখ্যায়িত করা, এবং জিহাদ ফি সাবিলিল্লাহর যে বিধান, ওইগুলো মিছিল মিটিং এর জন্য ফিট করা, এটা কখনো সঠিক ব্যাখ্যা হতে পারে না। আল্লাহ আমাদেরকে সহিহ বুঝ দান করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে দ্বীন শিক্ষা দিয়েছেন। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈনদেরকে দ্বীন শিক্ষা দিয়েছেন। কথা বলতে বলতে কোথায় বলে ফেলে মানুষ, এই কথাগুলো আমাদের বলতে হচ্ছে কেন? মানুষ এলেমের অভাবে, কোরআন সুন্নাহর জ্ঞানের অভাবে এই ধরনের মন্তব্য করে যাচ্ছে, কিন্তু তার দ্বীন ধর্মের ক্ষতি হচ্ছে, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আসামি হয়ে যাবে। ইমাম বুখারীর সমালোচনা করতেছে যে ইমাম বুখারী শরীফ লেখে কি করেছে? ইসলামী আন্দোলন করে নাই, ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য সংগ্রাম করে নাই, ইমাম বুখারী সমালোচনা করা হচ্ছে। ইমাম বুখারী যে বুখারী শরীফ লেখছে, এটা কি দ্বীন কায়েম নয়?
এই কথা তারা বলতে পারে যারা শুধু একটাকেই দিন মনে করে, আরগুলোকে দিনে মনে করে না। নামাজ, রোজা, হজ, যাকাত, বুখারী শরীফ লেখা, বুখারী শরীফ পড়ানো, ইলম চর্চা, এগুলোকে দিন মনে করে না। এই সবগুলো দিনের শাখা, সবগুলো দিনের শোভা। নামাজ ও দিন, तमाम ইবাদত দিন, জিহাদ ও দিন, দাওয়াত ও তাবলীগ ও দিন, সবগুলো দিনের শোভা, দিনের শাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই সবগুলো করেছেন। এখন আমরা এখন দুর্বল, এই জন্য আমাদের মধ্যে ভাগ হয়ে গেছে। কেউ জিহাদ করবে, মুজাহিদিনরা জিহাদ করবে, আমরা সাপোর্ট করব। কেউ তালিমের খেদমত আঞ্জাম দেবে, ওরা আমাদের সাপোর্ট করবে। কেউ দাওয়াত ও তাবলীগের কাজ করবে, বাকিরা সাপোর্ট করবে। একে অপরের সহযোগী হবে, একে অপরের সমর্থক হবে, বিরোধিতা করবে না। এখন যারা জিহাদ করে তারা যদি বলে এটা একমাত্র ইসলাম, আর কোনো কিছু ইসলাম না। আমরা যারা মাদ্রাসা নিয়ে আসি, আমরা যদি বলি মাদ্রাসা একমাত্র ইসলাম, বাকি কোনো কাজ ইসলাম না। যারা দাওয়াত ও তাবলীগ করে তারা যদি বলে তাবলীগে একমাত্র ইসলাম, আর কোনো কাজ ইসলামের না, এটা হবে চরম ভুল। দিন সব কিছুর নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি দিন বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সহি আকীদা, এটা দ্বীনের বিশুদ্ধ আকীদা পোষণ করা, এটা দ্বীনের এক নাম্বার। সমস্ত ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত থেকে নিয়ে তাসবিহ, তাহলিল, দুরূদ শরীফ পর্যন্ত সবগুলো ইবাদত, সবগুলো দ্বীন। পর্দা করা দ্বীন, হক কথা বলা দ্বীন, সত্য কথা বলা দ্বীন, মিথ্যা কথা পরিহার করা দ্বীন, সুদ ছাড়া দ্বীন, হালাল উপার্জন করা দ্বীন। এগুলো ধর্ম। শুধু একটাকে ধর্ম মনে করবেন, আর কিচ্ছুই ধর্ম না। একামতে দিন মানে শুধু একটা, আর কিচ্ছু না। এটা কোরআনের সম্পূর্ণ বিকৃত অর্থ। قال النبي صلى الله عليه وسلم ولا تتركن صلاة مكتوبة متعمدا فإن من ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله। নামাজের বিষয়ে হযরত মুআজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআজ আমার প্রিয় সাহাবী। উদ্দেশ্য কিন্তু শুধু মুআজ না। যদি শুধু মুআজের জন্য এই আমল খাস হতো, তাহলে আর কাউকে মুআজ এটা বলতেন না, সবার জন্য। রাসূলুল্লাহ বলেন, ওয়ালা তাতুরুকান্না সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদাম। নামাজ যেটা ইসলামের 2 নম্বর রকন, 2 নম্বর ইসলাম ধর্মের ভিত্তি। নামাজের মধ্যে ফরজ নামাজ আছে, ওয়াজিব নামাজ আছে, সুন্নতে মুআক্কাদা আছে, নফল নামাজ আছে। এই तमाम নামাজের মধ্যে 1 নম্বর গুরুত্বপূর্ণ হলো ফরজ নামাজ। ওয়াজিব যেটা বলি আমরা, বিতিরের নামাজ যেটাকে আমরা ওয়াজিব বলি, ইমাম আজম আবু হানিফা ওয়াজিব বলেছেন। ওয়াজিব মানে এটা আমলের দিক দিয়ে ফরজের মতো কোনো বেশ কম নাই। বিতিরের নামাজ আমলের দিক দিয়ে ফরজের মতো। এই জন্য সাহেবে তরতিব যারা সাহেবে তরতিব, যাদের নামাজ কাজা নাই, তারা বিতিরের নামাজ বাদ দিয়ে ফজরের নামাজ পড়লে সহি হবে না। এশা বাদ দিয়ে ফজর পড়লে যেমন হবে না, ফজরের আগে যদি কোনো কারণে এশা দেরি হয়, এশা আগে পড়ে তারপরে ফজর পড়া লাগবে। সাহেবে তরতিব ঠিক একই রকম বিতিরের নামাজ বাদ দিয়ে মনে থাকলে, স্মরণ থাকা অবস্থায় ফজর পড়লে হবে না। বিতিরের নামাজ পড়ে দিয়ে তারপর ফজর পড়া লাগবে। মানুষ মারা গেলে নামাজের যে কাফারা দেওয়া হয়, দৈনিক 6 ওয়াক্ত হিসাব করতে বলা হয়। বিতিরের নামাজ 1 ওয়াক্ত, সেটা সহ 6 ওয়াক্ত হিসাব করতে হবে। কারণ বিতিরের নামাজ ওয়াজিব মানে আকীদার দিক দিয়ে আমরা ওয়াজিব, এটাকে ওয়াজিব বিশ্বাস করব। আমলের দিক দিয়ে এটা ফরজ। ইমাম আজম আবু হানিফা বলেন, ইমামে শাফিঈ এবং সাহেবাইন বলেন বিতিরের নামাজ হলো সুন্নত। ফরজের পরে নামাজ হলো সুন্নত এবং নফল। সুন্নত নফলগুলোকে ফরজ নামাজের পরিপূরক বলা হয়েছে, পরিপূরক। ফরজ নামাজের মধ্যে কোনো কোতাহি হলে, কোনো ত্রুটি হলে সুন্নত নফল দিয়ে এটা ঘাটতি পূরণ করে দেওয়া হবে।
তাই মূল নামাজ হলো ফরজ নামাজ। মূল নামাজ কি? ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে যে নামাজের হুকুম করেছেন সেটা হলো ফরজ নামাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে 5 ওয়াক্ত দৈনিক নামাজ আদায় করতে বলেছেন ওইগুলো ফরজ নামাজ। তাই এই হাদিসের মধ্যে ভূমিকাটা সংক্ষেপে বললাম এই হাদিসটা বুঝার জন্য। নবীজি বলেন, আমার সাহাবী মুআজ, ফরজ নামাজ, ওয়াজিব, সুন্নাত, নফল সবগুলো তুমি পড়বা, কিন্তু বিশেষ করে ফরজ নামাজের খেয়াল রাখবা বেশি। কোন অবস্থায় যত তোমার পেরেশানি থাক, যত তোমার শরীর খারাপ হোক, যত তোমার ব্যস্ততা থাক, কোন অবস্থায় তুমি ফরজ নামাজ বিলম্ব করতে পারবে না। ফরজ নামাজ ওয়াক্তে থেকে দেরি করতে পারবে না। ফরজ নামাজ টাইমের ভিতরে, ওয়াক্তের ভিতরে তোমাকে আদায় করে দিতে হবে। ওয়ালা তাতরুকান্না সলাতাম মাকতুবাতাম মুতাআম্মিদান। আমার সাহাবী, আমার উম্মত, ইচ্ছা করে তুমি কখনো ফরজ নামাজ তরক করবা না, ছেড়ে দিবা না। ফাইন্না মান তারাকা সলাতাম মাকতুবাতাম মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। কারণ যে ব্যক্তি ইচ্ছা করে ফরজ নামাজ ছেড়ে দেয়, নবী বলেন ওই ব্যক্তি আল্লাহ পাকের জিম্মাদারি থেকে মুক্ত হয়ে যায়, আল্লাহর সাথে তার সম্পর্ক নষ্ট হয়ে যায়। নাউযুবিল্লাহ। আমরা সবাই আল্লাহর জিম্মাদারিতে আছি নাকি নাই? নাহনু ফি জিম্মাতিল্লাহ। সব মানুষ আল্লাহ পাকের জিম্মায়। রাসূল বলেন যে ফরজ নামাজ ইচ্ছা করে ছেড়ে দেবে, যে সে আল্লাহর জিম্মার বাইরে চলে যাবে, সে আল্লাহ পাকের জিম্মাদারির বাইরে চলে যাবে, আল্লাহর সাথে তার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। ওয়ামান তারাকা সলাতাম মাকতুবাতাম মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। এই কারণে ফরজও পড়ব, ভিতরের নামাজ ওয়াজিব মানে এটাও ফরজ, আমলের দিক দিয়ে ফরজ, এটা অবশ্যই পড়ব। যারা শেষ রাত্রে উঠতে একেবারে অভ্যস্ত হয় নাই, তারা কখনো ঘুমানোর, যেখানে উলঙ্গ নামাজ পড়তে বলা হচ্ছে সেখানে আর কি আছে বলার? আর কি আছে বলার? যেখানে কিবলা নির্ণয় করতে পারছি না, বলে যেদিকে তোমার দিল বলে কিবলা ওইদিকে পড়ো। আপনি ওইদিকে নামাজ পড়লেন, আপনার দিল বলতেছে কিবলা এইদিকে, নামাজ পড়লেন, নামাজ পড়ে বসে বসে তাসবিহ পড়তেছেন। একজন এসে বলল আপনার নামাজ তো ভুল হয়েছে, আপনি কিবলা এইদিকে নবে, কিবলা এইদিকে, আবার পড়া লাগবে? রাসূল বলেন আবার পড়া লাগবে না, হয়ে গেছে আপনার নামাজ, কিন্তু পড়তে হবে। বুঝাতে চাচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূল এই কথা, নামাজ এমন আমল যেটা কোন অবস্থায় বাদ দেওয়ার সুযোগ নেই। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে সাহাবারা জামাতে নামাজ পড়তেন, আল্লাহর রাসূল সাহাবাদেরকে নিয়ে জামাতে নামাজ পড়তেন। কাফের সামনে চলে আসছে, এখন যুদ্ধ শুরু করবে, রাসূল বলতেন আমার সাহাবারা দুই দল হয়ে যাও, এক দল আমার পিছনে নামাজে দাঁড়াও, আর এক দল অস্ত্র নিয়ে সামনে দাঁড়াই থাকো, তারপরে নামাজ বাদ দেওয়া যাবে না। এখন সব সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমরা তো আপনার পিছনে নামাজ পড়বো, একদল আপনাকে নিয়ে নামাজ পড়বে, আরেক দল আমরা পড়বো, এরকম তো হতে পারবে না, আপনার পিছনে পড়বো। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ঠিক আছে 4 রাকাত নামাজের মধ্যে একদল 2 রাকাত পড়বে, ওরা অস্ত্র নিয়ে ওইদিকে চলে যাবে, আর এক দল এসে 2 রাকাত পড়বে, এইভাবে করে এরা 2 রাকাত পড়ে চলে যাবে, ওরা আসবে, ওরা চলে যাবে, এরা আসবে, ওইভাবে নামাজ পড়ো। যুদ্ধের ময়দান ও জামাতে নামাজ।